এবার বাড়িতে গিয়ে বড় আপুর হাতের মজাদার তেলের পিঠা খেলাম। প্লিজ কেউ আবার এরকম সুন্দর পিঠা দেখে বলবেন না যে ওয়াও পিঠাটা কত সুন্দর হয়েছে, তাহলে কিন্তু নজর লেগে যাবে, পিঠা ভালো হবে না। এই কথাগুলো আগেকার সময় আমাদের নানি দাদিরা অনেক বিশ্বাস করতো, তার জন্য ওনারা যখন পিঠা বানাতো তাহলে তো আমাদের সাথে নিতই না। আর যদি জোর করে যেতাম আর যখন বলে উঠতাম ওয়াও পিঠাটা কত সুন্দর হয়েছে, আর তখন কত বকা যে খাইছি। পিঠা যদি ভালো না পিঠা হয়েছে বানানোর জন্য এখানে আপু পরিমাণ মতো পানি নিয়েতে স্বাদ মতো চিনি, 1 চিমটি পরিমাণ মরিচের গুঁড়া, 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ি। হলুদের গুঁড়ি হচ্ছে অপশনাল, দিলে পিঠাটি দেখতে অনেক সুন্দর লাগে তার জন্য দিছে। এবার কিছুক্ষণ জাল দেওয়ার পর ভালো করে কয়েকবার বলক তুলে নিয়ে পানিটি এবার ঠান্ডা করে নিবে। এই পিঠাটি কিন্তু আপু রাত্রেবেলা বানাইছে, কেউ আবার চারপাশের দেখে বললেন না যে কীরকম অবস্থা। পিঠাটা হয়তো মাটির চুলায় বানাইতো মা যদি বাসায় থাকতো, কিন্তু মা বাড়িতে ছিল না, তার জন্য রাত্রেবেলা ঘরে বসে আপু বানাইছে। আগেকার সময় রাত্রেবেলা আর দুপুরবেলা এই পিঠা খেয়ে কখনোই কেউ বাহিরে যেত না। খেয়ে বাহিরে যাওয়ার সাথে হয়তো এরকম কোনো ঘটনা আছে যার জন্য আগেকার সময় মানুষ অনেক বিশ্বাস করতো যে এই পিঠাটি খেয়ে দুপুরবেলা বা রাত্রেবেলা বাহিরে যেতে পারবে না। এখানে আপু আতপ চাউলের গুঁড়ি নিয়ে নিছে, আর দেখেন ডোটা ছিল এইরকম। আর তেল গরম হয়ে আসলে এতে পিঠা দিয়ে দিলে দেখবেন ফুলে উপরে উঠে আসছে। পিঠাটা দেখতে কিন্তু অনেক সুন্দর, দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু আরো অনেক মজাদার। আর এই তো আমার আপু একে একে সবগুলা পিঠাই বানিয়ে নিচ্ছিল। অল্প কিছু পিঠা বানিয়ে নেওয়ার পর আমাদের সাথে ঘটে এক বিপদ। চুলা থেকে দেখি ধোঁয়া বের হচ্ছে, মানে চুলার চাবিটা একেবারে পুড়ে গেছে। যতই বন্ধ করার চেষ্টা করতেছি বন্ধ হচ্ছে না। তাড়াহুড়া করে গিয়ে সিলিন্ডার থেকে চুলাটা অফ করলাম। আচ্ছা যাই হয়েছে, যে কটাই হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর পিঠাটা দেখেন কতটা সুন্দর হয়েছে, বিপদ থেকে তো বাঁচলাম। পিঠা খেতে কিন্তু অনেক নরম আর তুলতুলে ছিল, দেখেন পিঠাটি কত সফট হয়েছে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, আর অবশ্যই আমার বড় আপুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।